হযরত সাহল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। একদিন তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার কিসের তৈরি ছিল। তিনি বললেন, জঙ্গলের ঝাউ কাঠের তৈরি ছিল। সেটাকে অমুক মহিলার স্বাধীন করা গোলাম অমুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে তৈরি করেছিলেন। সেটা তৈরি হয়ে গেলে মসজিদে রাখা হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দাঁড়ালেন। কিবলামুখী হয়ে নামাজের জন্য তাকবীর তাহরিমা বাঁধলেন। সকলে তার পেছনে দাঁড়িয়ে গেলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর হতেই কিরাত পাঠ করলেন, রুকুব করলেন। অন্যান্য লোকও তাঁর পেছনে রুকুব করলেন। অতঃপর তিনি রুকু হতে মাথা উত্তোলন করলেন। এরপরে মিম্বার থেকে পা নামিয়ে জমিনে সিজদা করলেন। এরপর পুনরায় তিনি মিম্বারে উঠলেন, কুরআন পড়লেন, রুকুব করলেন, রুকুব থেকে মাথা উত্তোলন করলেন, তারপর পেছনে সরে আসলেন, এমনকি জমিনে সিজদা করলেন। শব্দ বিন্যাস বুখারীর আর বুখারী মুসলিমের সম্মিলিত বর্ণনা অনুরূপ। আর বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের শেষে এ উক্তি পেশ করেছেন যে, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হতে অবসর হলেন, তখন বললেন, আমি এজন্যে আমল করেছি, তোমরা যেন আমার অনুকরণ করো এবং আমার নামাজ শিখতে পারো। বুখারী ৩৭৭, ৯১৭, মুসলিম ৫৪৪। মিশকাতুল মাসাবিহ ১১১৩। হাদিসের মান সহিহ।